নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কবে পালন করতে হবে? 6ই জুন 2025 শুক্রবার নাকি 7ই জুন শনিবার? কারণ কেউ কেউ বলছে 6 তারিখ, আবার কেউ কেউ বলছে 7 তারিখ। তাহলে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী কোন দিন ব্রত পালন করতে হবে? এই মহিমান্বিত পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত, এটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। ভীমসেন, পঞ্চপাণ্ডবদের অন্যতম ভীমসেন এই ব্রত পালন করেছিলেন বলে এই ব্রতের নাম পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং বছরের সমস্ত একাদশী পালনের ফল লাভ হয় এই একাদশী ব্রত পালনে। তাই অবশ্যই আপনারা এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করুন। যারা ভারত বা বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে তারা নির্দ্বিধায় ব্রত পালন করবেন 7ই জুন 2025 শনিবার দিন। কারণ যারা ভারত বা বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে মহাদ্বাদশী যুক্ত হচ্ছে, অর্থাৎ ব্যঞ্জলি মহাদ্বাদশী যুক্ত হচ্ছে, তাই সেই কারণে ব্রত পালন করতে হবে 7 তারিখ। এই ব্যঞ্জলি মহাদ্বাদশী কখন যুক্ত হয়? শাস্ত্রে 8টি মহাদ্বাদশীর উল্লেখ রয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে। এই 8টি মহাদ্বাদশীর মধ্যে হচ্ছে একটি হলো ব্যঞ্জলি মহাদ্বাদশী। এক্ষেত্রে শর্ত হচ্ছে, যদি কখনো একাদশী তিথির ক্ষেত্রে একাদশী তিথি সূর্যোদয় থেকে শুরু করে সমগ্র দিনব্যাপী থাকে এবং পরের দিন দ্বাদশী তিথিও সমগ্র দিনব্যাপী থেকে দ্বাদশী তিথি আরও বেশি যদি বর্ধিত হয়, অর্থাৎ দ্বাদশী তিথির পর ত্রয়োদশী তিথি হবে, সেই পরের দিন যদি আরও কিছুক্ষণ সূর্য উদয়ের পরও দ্বাদশী তিথি থাকে, তাহলে সেক্ষেত্রে একাদশীর ব্রতটি পালন করতে হবে দ্বাদশীর দিন। এই মহাদ্বাদশীর নাম হচ্ছে ব্যঞ্জলি মহাদ্বাদশী। পদ্মপুরাণে বিশদভাবে বর্ণনা করা হয়েছে এই ব্যঞ্জলি মহাদ্বাদশীর অনেক মাহাত্ম্যও রয়েছে এবং বলা হয়েছে যে একাদশীর ক্ষেত্রে ব্যঞ্জলি মহাদ্বাদশী যুক্ত হয় তাহলে সেই দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করতে হয়। সেই কারণে ভারত আর বাংলাদেশে পালন করতে হবে ব্যঞ্জলি মহাদ্বাদশী যুক্তা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত 7ই জুন শনিবার দিন। এবার বলি, যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন, মধ্যপ্রাচ্যের সৌদি আরব, আবুধাবি, কাতার, কুয়েত, ইউরোপ, আমেরিকা এইসব দিকে যারা রয়েছেন সেক্ষেত্রে তাদের ব্রত পালন করতে হবে 6 তারিখ। পদ্মপুরাণে আরও বলা হয়েছে যে যদি কেউ কলিযুগে এই মহাদ্বাদশী যুক্ত ব্রত পালন করে থাকে তাহলে সে শত সহস্র জন্মের পাপ রাশি নষ্ট হয়ে যায়। একাদশীর ব্রতের আগের দিন আপনারা রাত 11টা থেকে 11:30টার মধ্যে অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করে দাঁত মেজে পরিষ্কার করে নেবেন। আর একাদশী ব্রতের ক্ষেত্রে অবশ্যই কিন্তু পঞ্চ রবি শস্য বর্জন করতে হয় এবং যাদের পক্ষে সম্ভব তারা সম্পূর্ণভাবে নির্জলা উপবাস করবেন, সেটি হলো সর্বোত্তম। যেহেতু এই ব্রতের নামই রয়েছে নির্জলা একাদশী ব্রত, আর যেহেতু পাণ্ডবদের মধ্যে ভীমসেন পালন করেছিলেন, সেই কারণে এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। নির্জলা অর্থাৎ জল পর্যন্ত গ্রহণ না করে পুরো দিন উপবাস থাকা, অর্থাৎ সেদিন পুরো রাত নির্জলা উপবাস এবং পরের দিন পারণের সময় পর্যন্ত নির্জলা উপবাস থাকতে হবে। তাই যারা নির্জলা পালন করতে সক্ষম শুধুমাত্র তারাই কিন্তু এইভাবে পূর্ণ দিবস নির্জলা উপবাস পালন করবেন। কিন্তু যাদের পক্ষে নির্জলা উপবাস থাকা সম্ভব নয় তারা জল অথবা ফলমূল গ্রহণ করে ব্রত পালন করতে পারবেন। আর যারা শুধুমাত্র ফল বা জল গ্রহণ করেও ব্রত পালন করতে পারছেন না তাদের ক্ষেত্রে একাদশীর যে সবজি রয়েছে সেগুলি রান্না করেও খেতে পারেন। তবুও অন্ততপক্ষে সকলেই এই একাদশী ব্রতটি পালন করার চেষ্টা করবেন। যারা একাদশীর সবজি গ্রহণ করতে চান তারা সেক্ষেত্রে
বিভিন্ন ফলমূল তো রয়েছেই, এছাড়াও দুধ, কাজু বাদাম, কাঠবাদাম এবং একাদশীর সবজি, মিষ্টি আলু, আলু বা সাবুদানার পায়েস এসব গ্রহণ করতে পারেন। তবে সেক্ষেত্রে সবজি রান্না করার সময় ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল দিয়ে রান্না করতে হবে। কিন্তু একাদশীতে সকল প্রকার রবি শস্য অবশ্যই বর্জন করতে হবে। এইভাবে আপনারা একাদশী ব্রত পালন করবেন এবং পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা একাদশী ব্রত পালন করবেন। এক্ষেত্রে কিন্তু একাদশী ব্রত পালনের সময় খুব কম রয়েছে। মনে রাখবেন, পালন ছাড়া কিন্তু একাদশী ব্রত পালন সম্পন্ন হয় না। যারা ভারতে থাকেন তারা পালন করবেন 8ই জুন সকাল 5:16 থেকে সকাল 7:20 মধ্যেই পালন করতে হবে। আর যারা বাংলাদেশে থাকেন তারা পালন করবেন 8ই জুন সকাল 5:16 থেকে সকাল 7:50 মধ্যে। এবং যেদিন পালন করবেন সেদিনও অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।